হ্যালো হ্যালো বন্ধুরা, আমি আছি এখন রাজবন বিহারের বাহিরের রাস্তায়। এই যে দেখুন, এটা হলো ভিতরের সাইডে বাহিরের রাস্তা। তো এখানে যারা শৌচাগার অনেকে খোঁজ করে পায় না, এই যে দেখুন এখানে যেতে এগুলো সব হলো শৌচাগার। এই যে এটা হলো শৌচাগার, পুরুষ মহিলার টয়লেট আলাদা আলাদা কেন করা আছে। পাশাপাশি আপনি যদি যেখানে মূল মঞ্চ আছে, যেখানে অষ্টপরিষ্কার এবং সংশোধন করা হয়, সেখানেও যদি জিজ্ঞেস করেন আছে আপনার শৌচাগার, সেখানে ওয়াশরুম আছে এবং বাহিরে ভিতরে অনেক এখানে ওয়াশরুম রাখা আছে আর কি, যারা পুণ্যার্থী এবং দর্শনার্থী বিভিন্ন ধর্মের লোকজন আসে। তো আশেপাশের পরিবেশটা দেখুন, এখন বর্তমান সকাল 10টা সাড়ে 10টা বাজে প্রায়, কিন্তু আজকে সূর্যের কোনো দেখা নাই এবং কুয়াশাচ্ছন্ন, কুয়াশা ধরা আছে। আজকে হলো শনিবার। আমি রাঙামাটির রাজবন বৌদ্ধ বিহার থেকে, বাংলাদেশের অন্যতম পর্যটন স্পট এবং খুবই ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী এই রাজবন বৌদ্ধ বিহার থেকে, বনবান্তের সাধনানন্দ মহাস্তবী বনবান্তের গুরুবান্তের সেই বিহার থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এই সকালবেলা আমরা এখন যে ব্রিজ পার হচ্ছে, এই ব্রিজের মাধ্যমে এখানে পুণ্যার্থীরা আসে এই রাজবন বিহারে। যারা কোনো বোট এবং লঞ্চ, স্টিমার, কোন নৌকার মাধ্যমে আসবে না, তারা সরাসরি এখানে সদর মেডিকেলের পাশেই নেমে, রাঙামাটি কলেজের পাশেই নেমে, এই যে এদিক দিয়ে পথ আছে, এই রাস্তা দিয়ে ঢুকেই এই যে যেটা সাঁকো আছে, পোল আছে, এই সাঁকো পোল পার হয়েই, ব্রিজ পার হয়েই সরাসরি এটার মাধ্যম দিয়েই আপনি সরাসরি রাজবন বিহারে চলে যেতে পারবেন। এবং অনেক পুণ্যার্থী অলরেডি আসতেছে এবং আশেপাশের পরিবেশগুলো খুব সুন্দর। যে একটা বোট ভিড়ছে, তারা এই খালটা পাড়ি দিয়েই উপরে চলে যাবে এই মুহূর্তে। এবং এই পাশেও দেখুন খুব সুন্দর পরিবেশ, মানুষ পারাপার করছে এই সাঁকোর মাধ্যমে। এখানে বর্তমানে প্রতিটা ধর্মের লোক এখানে মানস করার মানুষে এবং দর্শন করার মানুষে, পুণ্য অর্জনের মানুষে চলে আসেন। পাশাপাশি এখানে ভ্রমণ করার জন্য চলে আসেন। আমি সকাল থেকে বিভিন্ন ধর্মের মানুষের সঙ্গে এখানে সাক্ষাৎ হয়েছে আমার, অনেক মানুষ। আমরা এখন রাজবন বৌদ্ধ বিহার থেকে বের হয়ে, মামার বাইক না, আমার সাথে আছে আমার মেশো মামা নমিত করব। তো আমরা বের হলাম বৌদ্ধ বিহার থেকে, বের হয়েই আমরা খোঁজ করতেছি একটু চা নাস্তা করবো। এখানে আশেপাশে টং দোকান বা চায়ের দোকান খোঁজ করতেছি। ওটা তো নাই, হ্যাঁ? আচ্ছা, আপনি জিজ্ঞেস করেন। এখানে যারা বিভিন্ন পানীয় সামগ্রী কিনতে চান, এখানেও পাওয়া যায় খাবার সামগ্রী, পানীয় সামগ্রী, মোমবাতি, ধূপকাঠি পাওয়া যায়। সিঙ্গারা আর কি আছে? সিঙ্গারা আছে, গরম গরম কেক। আর কি এটা কি মাসে চনা বুট, মটর 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 কি ভালো মাসে? আর কোনোদিন খাই নাই আমি। হ্যাঁ, মজা না? মজা আছে তো। মোটর খান তাহলে মামা, মোটর খান। কত করে মোটর? 20 টাকা প্লেট 20 টাকা। এটা আমাদের রাজবন বৌদ্ধ বিহার থেকে বের হয়েই প্রথম একটা দোকান পাইলাম, চায়ের দোকান। নাস্তা তৈরি করার জন্য গ্যাসের সিলিন্ডার নিয়ে যাচ্ছে। ডেট আছে? ডেট আছে তো। আপনি ওইটা না খাইয়া গরম গরম খান না এখান থেকে মামা। এখান থেকে গরম সিঙ্গারা খান, নইলে ভাই এটা খান, মোটর খান, মোটর খান। আর অন্য কোনো নাস্তা পাওয়া যায় না মাসে এখানে? ও মাসে এখানে আর কোনো নাস্তা পাওয়া যায় না? অন্য কোনো চা আছে না? চা হবে না?
ভিতরের পরিবেশ হোটেলের। আমি ওই মোটর 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 খাই দেখি না। মোটর মোটর কি ভালো হবে? আমি দেশে মারিব আচ্ছা বেশি দাদা অল্প বজনা বজনা তোরা নয়ও বজন নয়ও কি কি নাস্তা দিও মি না হইতে পারে। আচ্ছা দো এলো মেলো। আচ্ছা ঠিক আছে দো। ধন্যবাদ মাসে কথা না দুজন বনবালা আছে না মোটর গুলো খুব সুস্বাদু মামা, মজা আছে। আমি প্রথম খাইলাম মোটর। হ্যাঁ যে নাস্তা করে বের হলাম, বের হয়ে আবার রাজবন বিহারে ঢুকতেছি। এই যে তোরণ গেট আছে, রাঙ্গামাটি পার্বত্য জেলা বৌদ্ধ মৈত্রী সংঘ রাজবন বিহার রাঙ্গামাটি। খুব সুন্দর একটা তোরণ নির্মাণ করেছে। এখান থেকে পার হয়েই আমরা আবার সেই ব্রিজ ধরে রাঙ্গামাটি রাজবন বৌদ্ধ বিহারে চলে যাব, বনমন্ত্রী বিহারে চলে যাব। এটা হলো মেইন রোড থেকে সদর থেকে চলে আসছে, যেখানে কলেজ গেট আছে এবং মেডিকেল আছে এবং স্টেডিয়াম আছে। সেখানে নেমেই হাতের বাম পাশে রাস্তা ধরে চলে আসতে হবে এদিকে। এখনও সূর্যের কোনো দেখা নেই এই পার্বত্য অঞ্চলে। আজকে কেন জানি না সত্য প্রবাহ পড়ে গেছে। অলরেডি বেলা 11:05। আজ শনিবার। আমি এই মুহূর্তে রাঙ্গামাটি রাজবন বৌদ্ধ বিহারে আছি। বাংলাদেশের শ্রেষ্ঠ পর্যটন স্পট এবং খুবই আকর্ষণীয়, মনোহারী এবং বিউটিফুল সিনারি প্লেস এই রাঙ্গামাটি রাজবন বৌদ্ধ বিহার। এখানে হাজার হাজার পুণ্যার্থীর আগমন ঘটে প্রতিদিন। মানুষ এক নজর দেখার জন্য বনবান থেকে আবারও ছুটে আসে। বনবান্তের দেহধাতু এখনও আমাদের মধ্যে বিদ্যমান। এখনও বনবান থেকে শেষকৃত্য দিয়ে আমরা বিদায় দিইনি। বিদায় এখনও মানুষজন পূর্ণ করতে পারছে এবং এই দেহধাতুকে পূজা করতে পারছে। তাই আমি ধন্যবাদ জানাচ্ছি অত্র অঞ্চলের যারা কমিটি আছেন, বিহার সেবক কমিটি থেকে শুরু করে অত্র অঞ্চলের চাকমা সম্প্রদায় এবং বিভিন্ন পাহাড়ি সম্প্রদায়কে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এই পুণ্য করার সুযোগ করে দেওয়ার জন্য। এই মহান পুণ্য পুরুষকে এখনও পর্যন্ত রেখে দিয়েছেন। আমরা সেই সুযোগ বঞ্চিত না করে আবারও চলে এসেছি এই বনবান থেকে দেখার জন্য। এভাবেই প্রতিদিন এখানে হাজার হাজার পুণ্যার্থী আগমন ঘটে। এখানে নট অনলি চাকমা, মারমা, বড়ুয়া, বুদ্ধিস্ট, এখানে মুসলিম, হিন্দু থেকে শুরু করে বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষ এখানে এসে জড়ো হয়। পুণ্য করার মানুষে, ভ্রমণ করার মানুষে এই ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট টেম্পল ভ্রমণ করার জন্য, দেখার জন্য। এখানে অনেক 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 হাজার হাজার এখানে স্পট আছে, যেগুলা একদিনে ঘুরে এখানে শেষ করা সম্ভব হবে না। তো আমি বরাবরের মতো আছি রাঙ্গামাটি রাজবন বৌদ্ধ বিহারে। আমি আপনাদেরকে এই ভিডিওতে এবং আরও বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমাদের রাঙ্গামাটি ব্লগে বিভিন্ন ভিডিও পেয়ে যাবেন। সবগুলো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখান থেকে বিদায় নেব। আবার নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল এবং ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন এবং সেই সাথে আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা এই যে পুণ্যার্থীগণ তারা এখানে বাচ্চাদেরকে সোয়াইং পিণ্ডদান করছে, তারা এখন বাইরে দেখা যাচ্ছে তাদেরকে। আমরা বিদায় নেব। ধন্যবাদ আপনাদের, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।